আচ্ছা, আজকে আমি দেখাইমু আর কি যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ। এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সম্পর্কে আপনারা কোনো ধারণা আছে নি? কই নাগে একবারও নাই। ফার্স্টে আমি ইনস্টাগ্রাম ওপেন করি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হইছে আমি কই আপনারে অনেক ক্লায়েন্ট আইব। আইয়া কইব যে মনে করুকা ইনস্টাগ্রাম মনে করেন ধরলাম মনে করুকা ডিজিটাল মার্কেটার। আচ্ছা ডিজিটাল মার্কেট ধরলাম ফিটনেস ট্রেইনার। এখন মনে করেন আপনার মতো কিছু ফিটনেস মনোরকা মনে করুকা রুলস আর ইনস্টাগ্রামও তাই একজন ফিটনেস ট্রেইনার তো তাইনোর প্রচুর অ্যাকাউন্টে প্রচুর রিচ আছে তাইনো ফিটনেস ট্রেইনার পাশাপাশি হইছে কি আমরা অপুসারও ফিটনেস ট্রেইনার বাট অপুসারর কিতা অপুসারও কিন্তু সেম পোস্টগুলা দিরা কিন্তু তাইনোর কিতা রিচ অন না কিন্তু রুলস আর ফিটনেস ট্রেইনার হওয়া মাত্র তাই যে ফেসবুকত যে ইনস্টাগ্রামত যে পোস্টগুলা দেন এগুলো অটোমেটিক কিন্তু রিচর প্রচুর রিচ পাইরা ভিউ পাইরা ট্রাফিক পাইরা কিন্তু অপুসারেও সেম পোস্টগুলা কররা কিন্তু তার অ্যাকাউন্টগুলা কিতা হন না গ্রো হন না তখন গিয়া অপুসারের মতো অনেক ক্লায়েন্টে ইয়া কইব যে ইনস্টাগ্রামত যত ফিটনেস ট্রেইনার আছে তারার তুমি তারার অ্যাকাউন্টটা রিচার্জ করি আমারে দেও ঘটনা বুঝছি ডাইরেক্ট ইয়া কইব যে তার এঙ্গেজমেন্ট রেট আমারে খুঁজিয়া বাইর করে দেও তার কতজন ফলোয়ার্স আছে কতজন ফলোইং আছে তার লাইক তার প্রত্যেক পোস্টর লাইকর রেশিও কমেন্টর রেশিও ও জিনিসগুলা তারে কিতা করে দিতা আপনি খুঁজিয়া বাইর করে দিতা পাশাপাশি হে কিতা কিতা হ্যাশট্যাগ ইউজ করে ও জিনিসগুলা জাস্ট আপনি প্রফেশনালি কিতা করে দিতা রিচার্জ করে দিতা আন তেমন কিছু নাই তো ওরকম আমরা কয়টা গিগও যাই তখন আমরা বুঝতাম পারবো এখন আগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ বুঝছেন নি কিতা মানে একটা ক্লায়েন্টে ইয়া ডাইরেক্ট ইয়া কইব যে ইনস্টাগ্রামে যত ফিটনেস ট্রেইনার আছে এর মধ্যে 10 জনের ইনফরমেশন তুমি আমারে কিতা করে দাও কালেক্ট করে দাও জাস্ট ও জিনিসগুলা তা আমি ফাইবারত যাই তখন আপনারা বিষয়টা আরো প্রপারলি বুঝতে পারবা ও জায়গাত লেখি কিতা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও দুকা এগুলা কিন্তু সব হইছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ ঘটনা বুঝছেনি তো আমরা যে কোনো একটা ইনফ্লুয়েন্সারের ইয়েটা আমরা ওপেন করি দেখি পারফেক্টলি একটা পাইনি বাঙালির এগুলা তো আবার ইজিলি পাওয়া যায় আই ওকে আফতাব আলী পাকিস্তানের মনে হয় ও দুকা হে কি কোন জিনিসগুলা একটা ইনস্টাগ্রামের কোন জিনিসগুলা বাইর করে দে জাস্ট ইউজার নেমটা বাইর করে দিব টার্গেটেড লোকেশনটা বাইর করে দিব ভ্যালিড কন্টাক্ট ইমেলটা বাইর করে দিব ফলোয়ার্স কাউন্ট বাইর করে দিব এঙ্গেজমেন্ট রেটটা বাইর করে দিব আর অ্যাকাউন্ট লিংক জাস্ট ও জিনিসগুলা বাইর করে দিব মানে কি তা ডাইরেক্ট আবার কইরাম একটা ক্লায়েন্ট আইব আইয়া কইব যে ইনস্টাগ্রামের মধ্যে যত ফিটনেস ট্রেইনার আছে তারার মধ্যে যারা অ্যাকাউন্ট অনেক বেশি গ্রো বা যারা গ্রো না এর মধ্যে 10 জনের ও ইনফরমেশন গুলা আমারে তুমি বাইর করে দাও ওদুকা হেইনো লিখা দিছে ফর ইনস্টাগ্রাম আই উইল প্রোভাইড ওদুকা কিন্তু লিখা দিছে ও জিনিসগুলা কিতা করে দিব জাস্ট বাইট করে দিব ইনো মোটামুটি সব জিনিস আপনারা বাইট করে দিবা বাইট করে দিতে পারবা খালি একটা জিনিস একটু আপনারা ইয়ে করবাই গইছে কিতা এঙ্গেজমেন্ট রেটটা ঘটনা বুঝছে নি কিতা ওটা একটু বালা করে বুঝি নিতে পারলে আপনারা বাকি সব ইজিলি বাইর করতে পারবা এখন আমি তো হচ্ছে ফিটনেস ট্রেইনার অনেকে কইতে পারে যে কিতা অন্য কোনো কিওয়ার্ড হইতে পারে মনোকা হইতে পারে কিতা দুই একটার নাম কইন ফ্যাশন ডিজাইনার হইতে পারে কেউ হইতে পারে ইউটিউবার হইতে পারে কেউ হইতে পারে আপনার রেস্টুরেন্ট ওনার ওরকম আপনার ইনফরমেশন গুলা পাবো আপনারা জাস্ট কাজ হইছে গিয়া জাস্ট ও জিনিসগুলা একটা একটা করে কিতা বাইর করে দেওয়া আন কিচ্ছু না আহামরি কিচ্ছু না হ্যাঁ ও এখন দেখাইমু কিলা পাইবা এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিষয়টা আপনারা বুঝছেন নি বিষয়টা কিতা কিলা বাইর মানে টপিক তো বুঝছেন আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং আলাদা হয়ে গেছে বিষয়টা তো আপনারা ধরছেন হ্যাঁ জাস্ট এগুলা বাইর করে দিবা বাট একটু প্রপারলি বাইর করে দিবা এগুলা বাইর করে দিতে হইলে ফার্স্টে তো আমার 100% কিতা রাখতে হইব ইনস্টাগ্রামটা অন রাখতে হইব এরপরে কিতা করতে হইব আমরা একটা সিট আমরা কিতা করতে হইব রেডি করতে হইব তো আমরা সবসময় যে গুগলের অ্যাপও যাইমু
অ্যাপ দেখি আমরা সব সময় প্রফেশনালি যদি দেই আমরা কোনটা যাইমু যে গুগল সিট একটা অপশন আছে ওনা আমরা একটা ক্লিক দিমু দেওয়ার পরেও এটা কিন্তু কি হইব ওপেন হইব তো আমরা ইন্ডিকি একটা ওপেন নিই এখন মনোকা ও সিটে আমরা প্রফেশনালি কিটা দিব ক্লায়েন্টে এই জিনিসটা করিয়া দিব ঘটনা বুঝছেন প্রফেশনালি তো যেহেতু আমার মনোকে একটা ক্লায়েন্টে কইছে যে তুমি 10 জন ফিটনেস ট্রেইনার আছে তারা ইনফরমেশন গুলা বাইর করে দাও এখন যে আপনার এই কাজগুলা কইব তার হয়তো বা অ্যাকাউন্টটা রিচ অন না ঘটনা হেও কিন্তু ফিটনেস ট্রেইনার কিন্তু তার কিন্তু অন্য অ্যাকাউন্টটা রিচ অন না যার কারণে কিন্তু সে আপনার মতো ফ্রিল্যান্সারে হায়ার করছে যে বাকি যারা আছে তারার ইনফরমেশন কিটা করে দাও আমারে কালেক্ট করে দিও তখন এই জায়গা থেকে কপি করুক আর যা করুক বা রিচার্জ করুক তার বুঝবো আমরা কাজ দিছে যে কিটা আমরা জাস্ট তারে রিচার্জ করিয়া বাইর করে দিতাম তো আমরা কিটা এখন একটু রিচার্জ করি বাইর করে দিই তো ওই জায়গাতে আমরা কিটা রাখমু ফিটনেস ট্রেইনার বাট আমরা রিসার্চার বাট জাস্ট সাবজেক্টর নাম লিখব ফিটনেস ট্রেইনার রিসার্চ অত পর্যন্ত আপনারা তো বুঝছেন এখন এই জায়গাতে আমার কিতা লিখতে হইব একটা একটা করি জিনিসগুলা লিখতে হইব তো মনকা ক্লায়েন্টে আমার ও ইনফরমেশন গুলা চাইছে তো আমি এগুলো একটা একটা করি দেই আমারে মনকা ক্লায়েন্টে কইছে ইউজার নেমটা তার বাইর করে দিতাম আমি কিতা দিলাম তার ইউজার নেমটা ভার্সন কপি করলাম দেন আমি ওই জায়গাত গিয়া জাস্ট কন্ট্রোল বি দিলাম এরপরে হইছে কি আরেকটা দেই আর এরপরে কিতা কইছে বাইর করে দিতাম টার্গেটেড লোকেশন বাট অনেকে কয় যে তুমি অ্যাকাউন্টের লিংকটা দেওয়ার লাগি আমরা অন্য দিব কিটা অ্যাকাউন্ট লিংক একটা একটা লিখে গু বেস্ট হইব আমরা ফার্স্টে হইছে গিয়া ইউজার নেম ফার্স্টে কইল ইউজার নেম ওকে এখন আমারে কইল কিটা অ্যাকাউন্ট লিংক আমি দেই অ্যাকাউন্ট লিংক ধরো অ্যাকাউন্ট লিংক দিলাম তারপরে চাইছে কোনটা তারপরে চাইছে টার্গেটেড লোকেশন আমরা দেই টার্গেটেড লোকেশন ইগো খাসতে একবার ইজি এখনো দোকান লেখাটা একটু বারোই গেছে না তো জাস্ট ইগু বারোইলে আপনারা কিতা করবা জাস্ট অনদরিয়া জাস্ট একটু সরাই লইবা আর কিছু না জাস্ট অনদরাইয়া একটু কিতা করাই লইবা সরাই লইবা ও আপনার কাজ শেষ তারপরে হইছে গিয়া ভ্যালিড কন্ট্রাক্ট ইমেল আমরা ওটা দেই কপি করিলেই লেখার চেয়ে কপি বালা জাস্ট কন্ট্রোল বি দিবা বড়ই যাইব জাস্ট অনদরিয়া কিতা করবা জাস্ট আপনারা ইয়ে করি লিবা ঘটনা বুঝছেন নাকি তার আন তেমন কিছু না তারপরে হইছে গিয়া ফলোয়ার্স কাউন্ট কপি করি জাস্ট ও জায়গাত গিয়া কন্ট্রোল বি আর এটা ইনো আবার অনেকে কিন্তু কইব কতজনের ফলোইং করছে ও জিনিসগুলাও তারে বাইর করে দিতা তো আমরা ও জিনিসটাও দেই মানে অন্য যে ইনফরমেশন গুলো আমায় দিব ও ইনফরমেশনের ভিতরে কিন্তু আপনারে চাইবো বাকি কিন্তু আন চাইতো না ওই লেগে আমি আর কি সবটা একটার মধ্যে দেখাই দিলাম আর কিছু না তারপরে এঙ্গেজমেন্ট রেট ওটা আর কি একটু ইম্পর্টেন্ট বাকি সব আপনারা ধরতে পারছেন বাট ও এঙ্গেজমেন্ট রেটটা আপনারা হুক আছেন এখন বাইর করতে পারবেন তো আচ্ছা ইউজার নেম অ্যাকাউন্ট লিংক টার্গেটেড লোকেশন ভ্যালিড ফলোয়ার্স ফলোইং আচ্ছা আরো একটা লইছে অনেকে আপনারে কইব কিতা
লাইকও বাইর এভারেজ লাইক বাইর করে দিতে হইব এভারেজ এভারেজ লাইক কানিগু দিলাম কিতা এভারেজ কমেন্ট আমরা বিশেষ করে ও জিনিসগুলো আমরা কাছে ক্লায়েন্টে চাইব ঘটনা বুঝছেন নি কিতা এখন ইউজার নেম ওল ইটার ভিতরে হয়ে যাইব বাট অ্যাকাউন্ট লিংকটা দেওয়ার লাগে আমরা কিতা করতে হইব আরো বড় রাখতে হইব ঘটনা বুঝছেন নি কিতা আর এভারেজ লাইক অত বড় না রাখলেও হইব এগুলো একটু ছোট করিলেই সামান্য ছোট করিলেই এঙ্গেজমেন্ট রেট অত বড় না দিলেও হইব ফলোইং একটু ছোট করিলেই এটা এখন আমরা কিতা করব এই জিনিসটা একটু সাজাইতে হইব আমরা যদি প্রপারলি সাজাইয়া দেই তখন কিন্তু দেখতে ভালো লাগবে ঘটনা বুঝছেন কিতা তো আমরা চেষ্টা করবো জিনিসগুলা কিতা করে দিতাম একটু সাজাইয়া দিতাম তো সাজাইতে হইলে কিতা করতে হইব আপনারা ফার্স্টে কিতা করবো এটা সিলেক্ট করতে হইব সিলেক্ট করার পরে আপনারা ফার্স্টে কিতা করতে হইব কিওয়ার্ড ফন্টটা চেঞ্জ করি আমরা ফন্টটা দিয়ে এক ফন্ট সব রাখি ওকে আমরা ও ফন্টটা দিলাম এগুলো দেখতে একটু মোটামুটি ভালো লাগে তারপরে আবার আমরা সিলেক্ট করি লেখা সব বোল্ড করি না বোল্ড আছে সব একলাই কিতা করলাম আমরা বোল্ড করলাম তারপরে আবার সিলেক্ট করি এখন কিতা করি আমরা কালারটা চেঞ্জ করি এখন আগে সাদা কালার আছে তো ওই জায়গাতে আমরা দেই হলুদ হলুদ দিলাম দেওয়ার পরে এখন আমরা কিতা করি ফ্রন্টর কালার দিই ফ্রন্টর কালার দিতে হইলে আমার যাইতে হইব গিয়া এটাত গিয়া এখন আমি একবারে ব্ল্যাক দেই এখন খোকা দেখতে একটু ভালো লাগেন না এখন আমরা সপ্তাহ পরে সাইজটা আবার সেম করি মোটামুটি আমরা ওই জায়গাত গেছি এখন আমরা কিতা করি লেখাগুলা দেউকা একটা সামনে একটা ডাইনে একটা বামে হয়ে গেছে আমরা কিতা করি গো বারবার এখন সব কিন্তু সিলেক্ট রাখতে হইব সিলেক্ট রাখি এখন আমি ওই জায়গাত গিয়া কিতা দিলাম 3 নম্বর এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগেন না তো এখন আমার কাজগুলা কিতা ফোকাসেন এখন কিন্তু আমার কিন্তু ইউজার নেম গুলা প্রপারলি বাইর করে এখন একজন ক্লায়েন্টে এখন আমরা মেইন কাজটা আমরা শুরু করি এখন আমি ফার্স্টে ইনস্টাগ্রামটা ওপেন করি এই জায়গা দিয়ে কিতা করতে হইব আমার ফোকাসেন এখন আমার কিতা বাইর করতে হইব এখন আমার কিন্তু ফিটনেস ট্রেইনারটা বাইর করতে হইব ওই জায়গা থেকে তো আমি ওই জায়গাটা সার্চ দেই মোবাইলে কিন্তু সার্চ দিলে আপনি প্রত্যেকটা জিনিস পাইবা আমি জাস্ট ওনা হ্যাশট্যাগ দিলাম ফিটনেস ট্রেইনার দিয়ে এখন ও দেখা প্রচুর ফিটনেস ট্রেইনার গুলো আছে এখন ওই জায়গা থেকে আমরা একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এখন দেখুন এগুলারে মনে হয়নি তারা ফিটনেস ট্রেইনার দেখে মনে হয়নি মোটামুটি 100% মনে হয় 100% নইলেও 80% মনে হয় ফিটনেস ট্রেইনার এখন যদি একটা ক্লায়েন্টে ইয়া কয় যে না তুমি আমারে টার্গেটেড দিতে হইব যদি ইয়া কয় যে অনলি ইউএস এর যত ফিটনেস ট্রেইনার আছে একমাত্র তারারে বাইর করে দিবা তখন আপনারা কিলা বাইর করে দিবা হোকা জাস্ট ও জায়গাত মারবা জাস্ট হ্যাশট্যাগ দিয়া দিবা ইউএসএ ফিটনেস ট্রেইনার জাস্ট ও মারবা আপনি কিন্তু ও জিনিসগুলা কিন্তু আওয়াজ শুরু হইব ঘটনা বুঝছেন নিকিতা ওরকম কিন্তু আপনার মোবাইলও প্রচুর পোস্ট পাইবা কিন্তু ইনো খুব কম আইব কম্পিউটার দিয়ে খুব কম দেখায় ঘটনা বুঝছেন নিকিতা কম্পিউটার দিয়ে দেখবা আপনার 15টা বা 20টা দেখায় বাট আপনি ইনস্টাগ্রাম দিয়ে মারে দেবা প্রচুর পাইবা ফার্স্টে তো মারলা কিতা সামনে মারলা ইউএস এখন মারবা আবার মারবা কিলা ওই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে এখন মারবা ফিটনেস ট্রেইনার ইউএসএ মানে আগে পরে করবা ঘটনা বুঝছেন নিকিতা আগে পরে করবা দেখবা আরো পোস্ট গুলা পাইবা হয় এগুলা সব ইউএস এর ঘটনা বুঝছেন নিকিতা ওরকম আপনার দিবা মোবাইলও প্রচুর পাইবা বাট ইনো কোনো কারণে 10টা 15টা দেখায় আমি সবসময় দেখি ল্যাপটপও একটু কম দেখায় মোবাইল ওলাই এগুলার লাগি কম্পিউটার ভার্সন বেস্ট কম্পিউটার ভার্সন কে জাস্ট আপনি অন থেকে ইউজার নেম গুলো আনি লিবা এখন আমি জাস্ট একটা রিসার্চ করবা এখন আমি মনে করি একটা ক্লায়েন্ট আইলো
আইয়া কইলো যে ফিটনেস ট্রেনার আমার 10 জনেরটা বাইর করে দিতে। আমি ওই জায়গা দেই ফিটনেস ট্রেনার মারি আমি এন্টার দেই। এন্টার দেওয়ার পরে ও আইছে। এখন ফোকাসেন তারারে মনে হয়নি তারা ফিটনেস ট্রেনার। মনে হইলে কিতা করতে হইব তারার অ্যাকাউন্টে আবার ভিজিট করতে হইব। এটা আমি ক্লিক করি। ক্লিক করে আমি কিতা ইগো ওপেন করি। এখন দোকাছেন তারে মনে হয়নি হে ফিটনেস ট্রেনার। লেখাও আছে অনলাইন ফিটনেস কোচ 100% হে কিন্তু কিতা ফিটনেস ট্রেনার। তো তার আমি ইনফরমেশন গুলা কালেক্ট করে দিই। ফার্স্টে আমারে কিতা কইছে ইউজার নেম দিতাম। তো তার ফার্স্টে আমি ইউজার নেমটা দেই। তার ফোকাসে ইউজার নেম কিন্তু ও দোকা এটা কিন্তু তার কিতা ইউজার নেম। এটা কিতা করলাম আমি কপি করলাম। কপি করি জাস্ট ও জায়গা কন্ট্রোল বি দিলাম শেষ। এখন আমার কিতা দিতে হইব অ্যাকাউন্ট লিংকটা দিতে হইব। তো আমি অ্যাকাউন্ট লিংকটা দেই। এটা কিন্তু তার পুরা কিন্তু অ্যাকাউন্ট হ্যাঁ না ইগো আমি জাস্ট ইনস্টাগ্রামত দেখাইলাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লেখা আছে জাস্ট আমি অ্যাকাউন্ট লিংকটা দে কন্ট্রোল বি। এখন হইছে গিয়া টার্গেটেড লোকেশন ও যে কইলাম যদি হে টার্গেটেড হইয়া দে যে তুমি আমার ইউএসএ দিবা তখন ওই জায়গা দিবা কিটা ইউএসএ লিখে দিবা। আর যদি হয় যে না তুমি আমার যে কোনো ফিটনেস ট্রেনার বাইর করে দিতা তে আপনারা যে কোনো ফিটনেসরটা কিটা করে দিলেই বা বাইর করে দিলেই বা না এই অপশন আপনি রাখবা না। মানে ক্লায়েন্টর কাছে কি এই অপশন যখন যদি দিলায় নানি তখন কি আপনার একটু রিচার্জ একটু বেশি করতে হইব। আর হিলা ম্যানুয়ালি যদি দিলায় তো আপনি ইচ্ছা মতো যে কোনো 10 জনের কিটা বাইর করে দিলেই বা বুঝছেন। যদি টার্গেটেড না দিতে এই অপশনটা লাগতো না ঘটনা বুঝছেন কিটা বা জাস্ট আমি এমনি যাতে খালি লাগো ওগুলো লাগি জাস্ট এমনি দিয়া দিলাই ইউএসএ আর কিছু না। এখন হইছে ভ্যালিড কন্ট্রাক্ট ইমেল অনেকে এই জায়গাত ইমেল চায় অনেকে চায় কিটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেন তারে আমি ইনস্টাগ্রামের বাইরে তার লগে আমি কিটা করতাম পারি কানেক্ট হইতাম পারি। তো দেখি তার আমি অন্য কিছু পাইনি। তার কিন্তু এই জায়গাতে আমি তেমন কিছু পাইছি না কোনো ইনফরমেশন পাইছি না। আমি জাস্ট এখন কিতা করবো জাস্ট এটা কিতা করবো এবার কপি করবো লিংকটা ইউজার নেমটা কপি করবো। কপি করে আমি একটু গুগলে সার্চ দেই কন্ট্রোল বি দিয়া তার একমাত্র বেশিরভাগ ইনস্টাগ্রাম আইছে না তার কিন্তু আমি ইনস্টাগ্রাম সারান কিন্তু তেমন কিছু কিন্তু পাইছি না। তা আমি যেহেতু পাইছি না আমার কিতা রাখতে হইব আমি খালি রাখি দিব ঘটনা বুঝছেন। আর যদি পাই আমি দিয়া দিব সুজা কথা। যেহেতু পাইছি না আমরা কিতা রাখি দিব খালি দিব তারপরও সেকেন্ড পেজে দেখি তার অন্য কিছু আসেনি। তার হইছে গিয়ে সব হইছে ইনস্টাগ্রাম ও সারে বেশিরভাগ তার প্রত্যেকটা পোস্ট র্যাঙ্ক করে লিছে প্রত্যেকটা পোস্ট কিন্তু একই জায়গা। যেহেতু আমরা তার কিছু পাইছি না তো আমরা এই অপশনটা কিতা রাখি দিব না পাইলে তো আনলা খালি রাখি দিবা পাইছি না। না যদি না ফাইন অনেক ক্লায়েন্টে যদি মনে করেন যে না আপনি এটা পাইছেন না তা আপনি গু কিতা করে দিবা ই অ্যাকাউন্টটা বাদ দিলেই বা বাদ দিয়া অন্য 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 একটা দিকে রিচার্জ করে দিলেই বা ঘটনা বুঝছেন নাকি না। এখন হইছে তার ফলোয়ার্স আপনি বাইর করে দিতা আমি যাই তার কতজন ফলোয়ার্স আছে তার 34.7K আমি দেই না 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 নন লিখিয়া দিবা 34.7K আর ফলোইং কয়জন আসলো 2450 দেই 2450। এখন হইছে কি এঙ্গেজমেন্ট রেট এখন ফোকাস এঙ্গেজমেন্ট রেটটা আপনারা কিলা বাইর করে দিবা এঙ্গেজমেন্ট রেটটা আপনারা কিলা বাইর করে দিবা হ্যাঁ এগুলা কি আমরা কিতা করতে হইব একটা অ্যাপ ডাউনলোড করতে হইব তো আমরা এক্সটেনশন একটা ডাউনলোড করতে হইব তো আমরা ইনো থ্রি ডটও ক্লিক দিই নিউ এরপরে যাই এক্সটেনশনও যাই তারপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোরও যাই দেন আমরা ওই জায়গা সার্চ মারি সোশিয়াল আই কিউ দিবা দিয়া ও তো একবারে কিন্তু প্রথম আইছে এটা আমরা কিটা করমু ইনস্টল করমু এড টু ক্রোম এড এক্সটেনশন তারপরে এগো আমরা কিতা করমু পিন করে নিলাম তখন এই জায়গাতে আইছে নি
আইছে। এখন আমরা ইনস্টাগ্রামও যাই। ইনস্টাগ্রামও গিয়ে আমরা একটা কিতা দেই, রিফ্রেশ দেই। এখন দেখো এটা আইছে নি, ও দুকা কিন্তু সাইটে আইছে, সাইটে আইছে নি যেটা আমরা ইনস্টল দিছিলাম। এরপরে আমরা কিতা করব, জাস্ট ইনো একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কিন্তু ও দুকা এঙ্গেজমেন্ট রেটটা তার আইছে, দেখছেন নি? তার এঙ্গেজমেন্ট রেট কত? 3.52%। তো আমরা ওগুলো লিখিয়া দেই। এখন এঙ্গেজমেন্ট বাইর করতে পারবা নি? এঙ্গেজমেন্ট রেটটা 100% পারবা। এক্সিলেন্ট। মানে ওটার মাধ্যমে আপনিও বুঝে নিতে পারবা আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ রিচ আর ঘটনা বুঝছেন। আপনি আপনার অ্যাকাউন্টও বিষয়টা ধরতে পারবা যে আপনার অ্যাকাউন্ট আসলে কি পরিমাণ রিচ আর বা ট্রাফিক আর ও তো কেন হে লিখিয়াও দিছে এক্সিলেন্ট। যত বেশি হইব তত ভালো, যত কম হইব তত বাদ, সোজা কথা। তা আমরা ও জায়গাত লিখিয়া দেই। কোন জায়গায় গো সিট গেল হই দেই 3.52%। এখন হইছে এভারেজ লাইক। এভারেজ লাইকও কিন্তু আমরা এটার মধ্যে পাইছি, পাইছি নিও দেখুন। এভারেজ লাইক কত তার? 1.2K। আর কমেন্ট তার কত? 10। মনে রাখুন যেন, দূর আড়াইলে কত আসলে এভারেজ? 1.2K। আর এভারেজ লাইক আমরা কত দিয়েছিলাম, সরি এভারেজ কমেন্ট কত দিয়েছিলাম? তারপরেও দেখুন আপনারা, ও দেখো এই জায়গা লিখিয়া দে 10। আমরা এখন কত দেই? 10 দেই। এখন এই সিস্টেমটা আপনারা ধরতে পারছেন নি? একবার এই যে কিন্তু আহামরি কিছু না। বাট আপনারা ওই সময় বিপদে পড়বা যখন ক্লায়েন্টে ইয়া কইব যে যারার এঙ্গেজমেন্ট রেট হইছে 5 পয়েন্টের উপরে একমাত্র তারার বাইর করি দিও। তখন আপনার 1 ঘন্টার কাজ লাগবে 10 ঘন্টা, সুজা হিসাব। আর ইলা যদি ম্যানুয়ালি হয় তুমি আমারে যে কোনো 10 জনা বাইর করে দাও তে আপনার 10 মিনিটে শেষ। যদি আপনারে কইয়া যে না তোমার দিতে হইব কিতা, যারার এঙ্গেজমেন্ট রেট যে 2.3 পয়েন্টের উপরে একমাত্র তারার বাইর করে দিও, তখন গিয়া কিন্তু আপনার 1 ঘন্টার কাজ 5 ঘন্টা লাগবে অথবা 10 ঘন্টা লাগবে, সুজা জিনিস। বাট কাজ কিন্তু একবার ইজি। তো আমার যখন এগুলা কাজ যায় আমি তার কাজ মানে এমন সিস্টেমে টেকনিক্যালে লই, হে আমার আন কোনো ডেসক্রিপশন কইয়া দেন, আমি আমার মতো করিয়া দিলাই। আমি তারে বাস্তব করি, আমি এমন ভাবে রিসার্চ করে দিমু মানে তোমার কল্পনার বাইরে, আপনি ক্লায়েন্টের জিলা বুঝাইতে পারবেন। আর যদি একবার উঠে কই দেন না তুমি আমাদের টার্গেটেড বাইর করে দিব, যার এঙ্গেজমেন্ট রেট হইছে 3 পয়েন্টের উপরে, ফলোয়ার্স হইছে কি অত পয়েন্টের উপরে, অত ফলোয়ার্সের উপরে, তখন গিয়া কিন্তু আপনার 1 ঘন্টার কাজ পুরো 10 ঘন্টা লাগবে। ঘটনা না, এই সময় আপনি চেষ্টা করবা যত বালা দিতে পারেন, সুজা কথা। এঙ্গেজমেন্ট রেট যত বেশি অত বেশি বালা। হ্যাঁ, না না অনলে ও দেখে হে লিখিয়াও দিছে কিন্তু এক্সিলেন্ট। ও দেখে আপনার আর একজনের অ্যাকাউন্ট দেখি আমি, হের অ্যাকাউন্ট দেখতাম। ম্যাডামর দেখি কত? সাইন আপ করা লাগবো আমরা লগ ইন করিলে, তখন কি আপনারা বুঝি লইতে পারবা। কন্টিনিউ গুগল, এটা ওলা করবো। এটা আগে আসলাম রিসেন্টলি আপডেট এমন দিছে। ও দেখো এখন ম্যাডামরও এনগেজমেন্ট কত হইছে? 3.64%। খারাপ না, বালা। বাট ইকু পুয়ার দিছে, কারণ কি তার লাগি লাইক গুলা কম হয়। ঘটনা বুঝছেন নি কিটা? লাইক কমেন্ট কম হয় কিন্তু তার লাইক আসলো কত? 1.2K। আরো জন আপনারা দেখি আনখের একটা রিফ্রেশ দেই, দেখলাম দেখলাম একটা একটা করে দেখলাম। বাবারে ভাই 11 পয়েন্ট, বুঝলাম না। এগুইছে 11 পয়েন্ট, এগু এভারেজ। এগু হইছে কি তারার মতো একটা দে। আচ্ছা, এরপরে সুমাইয়া ম্যাডাম ওর ইনো আসেনি অ্যাকাউন্ট। ম্যাডাম ওর আবার কিতা 1.81%। পুয়ার। মেবি প্যানেল ইউজ করলে এঙ্গেজমেন্টটা কমি যায়, মনে রাখুন যেন। যত বেশি হইব তত বালা। হ্যাঁ, আবু তার
এখন কোন স্যার আপনারা এই জিনিসগুলা বাইর করতে পারবেন না আরেকটা করে দেখাইতাম হ্যাঁ ইউ কিন্তু একবারে ইজি আহা মরে কিচ্ছি না যদি টার্গেটেড হয় জাস্ট আপনারা কিতা করবা ওই জায়গায় যাইবা দিয়া মারবা যদি এখন যদি হয় ইউকে এর বাইর করে দিতা জাস্ট মারবা ইউকে ফিটনেস দেখলাম সবরটা দেখলাম ফিটনেস ট্রেনার দিয়া এন্টার মারুন ওদিকে ফিটনেস ট্রেনার আইছে জাস্ট ও জায়গাত গিয়া আপনি একটা একটা এখন তো দৌকাছেন হে লাগেননি ফিটনেস ট্রেনার তার অ্যাকাউন্টে দুকি আই হোপ ইমপ্লস আই হোকাছেন হে মনে হয় নি ফিটনেস ট্রেনার হে জাস্ট মনে হয় কন্টেন্ট সারে তারপরে যাই হয় হে কিন্তু ফিটনেস ট্রেনার হে কিন্তু ফিটনেস ট্রেনার ঘটনা বুঝছেন নাকি তার এঙ্গেজমেন্ট রেট কত জাস্ট আপনারা ওরকম বাইর করে দিবা এখন কইন আপনারা এটা এটা পারবানি না আবার আরেকটা দেখাইতাম আশা করা যায় আপনারা পারবা যতটা কইব অতটা যদি হয় 30 হয় 30টা ও দোকা ই ক্লায়েন্টর যদি তারটা করে দিত তার দোকাত কিন্তু সব ইনফরমেশন পাইলা অনে লিংক ট্রিট দুকিয়া ও দোকা তার কিন্তু ইনো সবটা পাইবা ওয়েবসাইটও পাইবা আবার ওয়েবসাইট পাইলে কিন্তু ইজিলি তার কিতা পাইলিবা জিমেইলটা পাইলিবা ইজিলি পাইলিবা ও দেখুন তার কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক পাইলে ইজিলি কিন্তু তার জিমেইলটা পাইবা ও দোকা তার জিমেইলটা কিন্তু আমি পাইলে নাইকো ইয়ো তার নাইকো কন্টাক্ট ওটা তার ফোন নাম্বারও পাইলা ফেসবুকও ঢুকলে মোটামুটি তার আপনি সবটা পাইলিবা ফেসবুকও ঢুকইন ঢুকার পরে ও দেখুন ও জায়গা তার কিতা আছে জিমেইলটা আছে দেখছেন নি ও জায়গা কিন্তু তার জিমেইলটা আপনি পাইলিলা তো যারা সব ইনফরমেশন পাইবা একমাত্র তারার ইনফরমেশনটা আপনারা দিলেইবা ঘটনা বুঝছেন নি কিতা এরিয়া বেস হইলেও তো মারবা যদি হয় নিউ ইয়র্ক হ্যাশট্যাগ দিয়া নিউ ইয়র্ক ফিটনেস ট্রেনার শেষ পরে আবার ফিটনেস ট্রেনার নিউ ইয়র্ক আগে পরে দিবা বেস্ট ফিটনেস ট্রেনার ইন নিউ ইয়র্ক ওলা আগে পরে দিবা প্রচুর আপনারা পাইবা ইগো পুরা ইনস্টাগ্রামের উপরে কাজ জি হয় হে কইয়া দিব লোকেশনটা আপনারা কইয়া দিব এরপরে মনে করুকা এখন ইগো আপনারা একটু সাজাইতে হইব আগর মতো আবার এটা কিতা করবা সিলেক্ট করবা করিয়া আপনারা এটাও কিতা দিবা ফার্স্টে একটা কালার দিবা যেটা আছে কালারটা দিবা তারপরে ইগু কিতা করবা জাস্ট ইটার জায়গা হলুদ দিবা ঘটনা না বুঝছেন না ইগু হলুদ না দিয়া ইগু অন্য একটা কালার দিন রেড দিলেন রেড না যেটা যায় আর কি ওটা দিলেই বা কোনটা যায় কোনটাও তো জান না আচ্ছা এটা এটা দিলেই বা তারপর হইছে গিয়া জাস্ট লেখাটা মাঝখানে দিবা তখন দেখতে কিন্তু ভালো লাগবে ইলা করে আপনারা কয়টা দিবা 10-15টা ক্লায়েন্টে যদি কয় 100টা দিবা করার কিছু নাই দেওয়ার পরে এখন সপ্তাহ করে লইলা ক্লায়েন্টে শেয়ার দিবা কিলা জাস্ট শেয়ার অপশনে যাইবা যাওয়ার পরে ফার্স্টেও আপনি ওই জিনিসটা দেখতে হইব যে রেস্ট্রিক্টেড আছে না নি এটা কিতা করবো আপনারা রেস্ট্রিক্ট দিয়া এনিওয়ান উইথ দা লিঙ্ক অন ক্লিক করব এরপরে ও কপি লিঙ্কটা যদি তার কাছে দিলেন যে 100% কিতা করতে পারবো এডিট সবটা করতে পারবো যে লিঙ্কটা যদি কপি করে দিলেন আর আপনি যদি ও লিঙ্কটা খালি এখন কপি পেস্ট করে দিলেও হইব অথবা ওই জায়গাতে এখন তার মেইলটাও যদি দেন অন জাস্ট একাধিক মেইল তুলতে পারবা দেওয়ার পরে ও জায়গাত এডিটরের জায়গাত যদি চাইরা যে না তারে আমি ফুল অ্যাক্সেস দিতা তখন আপনি কিতা দিলেই বা তার এডিটর অ্যাক্সেসটা দিলেই বা যদি জাস্ট খালি দেখার লাগি দেন এডিটরের জায়গাত জাস্ট ভিউয়ার দিলেইলা ঘটনা বুঝছে নাকি তা আর যেহেতু ইগো ক্লায়েন্টর খাস ক্লায়েন্টে করে দিতা ভিউয়ার জায়গাত আপনারা এডিটর দিয়া জাস্ট একের অধিক যদি দিতে চাই তখন জাস্ট ও জায়গাত জিমেইল গুলা তুলবা একটা দুইটা করে তুলবা @gmail.com আমি জাস্ট এমনি একটা দিলেই gmail.com ওলা আপনারা তুলবা তুলার পরে জাস্ট কিতা দিলেই বা সেন্ড করে লইবা আপনারা কিন্তু কাজ শেষ আপনারা কিন্তু কাজ শেষ না লিংকটা আমি তো এখন তার মেইলও দিছি
আপনি তারে লিঙ্কের মাধ্যমে দিতে পারবা অথবা কিতার মাধ্যমে দিতে পারবা, মেইলের মাধ্যমে দিতে পারবা। বিষয় বুঝছেন নি কিটা? তো এখন হয় নিতে আপনারা পারবানি, যদি পারেন তো ভিডিওটা অফ করিলে মান কেউ কোনো কোয়েকশন আছে নি? বেশিরভাগ পাইবা আপনারা ফাইবার আপওয়ার্ক, প্রচুর ফাইবার আপওয়ার্ক, প্রচুর আপনারা ইমপ্রেশন পাইবে ও দুঃখ এইগুলার উপরে দুঃখা কিন্তু প্রচুর কাজ পারমানছে। দেখুন ফাইন, এখন আপনি ফাইনটা খাটিলেন, তারপরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মারেন, ওটার মধ্যেও কিন্তু প্রচুর গিগ আছে, প্রচুর গিগ গুলা আছে দেখলেন। এগুলো হচ্ছে আপনার উপরে ও দুকা হে কত নে, হে 50টার লাগি নে মাত্র $5, স্ট্যান্ডার্ডও নে 100টার লাগি নে $10, 200টার লাগি নে $20। আবার আরো জনের অ্যাকাউন্ট দেখুন 13টা অর্ডার রানিং আছে। তারপরে বাঙালির একটু দেখুন, বাঙালি কিতা করে, বাঙালি আরো চেষ্টা $5 আনলিমিটেড মনে হয় দিয়া দিছে। তাও দোকা টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবটা দিব বাইর করে। বাঙালি মানুষ চেষ্টা সিজা কথা, বাঙালি নি দেখিলেই পাকিস্তানি যা কিছু হইলে মান সম্মান রাখছে দেখি ও যাবে, বেশিরভাগ পাকিস্তানি পাইবা। নুমান খান এ কোন দেশি, এ 25টা বাইর করে দিব $10, 25 ওকে দেই কোন দেশের, এ পাকিস্তান। বাট এগুলা দেশে প্রচুর কাজ আছে কিন্তু বারবার করে হিউজ পরিমাণ কাজ আছে। হ্যাঁ সব আমি এগুলা বেশিরভাগ ফাইবারও কাজ পাওয়া যায়, ফাইবারও প্রচুর কাজ পাওয়া যায়, ফাইবার আপওয়ার্ক অফলাইনও পাওয়া যায়, মার্কেটিং করলে পাইবা না পাইবা না পাইবা। ঘটনা বুঝছেন নাকি তা? এখন কোন এই কাজটা আপনারা করিয়া দিতে পারবানি ক্লায়েন্ট রে? যদি করিয়া দিতে পারেন তে ভিডিওটা অফ করিলি, ভিডিওটা অফ করিলে